কৌশল অবশ্যই, ওরা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বাংলাদেশকে আফগানিস্তানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তা না হলে আমরা সম্প্রতি একটা হুজুরের ওয়াজে শুনলাম, তিনি বলছেন যে নারীর কোনো আত্মা নেই, নারীর সৃষ্টি হয়েছে সেবা করার জন্য এবং তার স্বামী চাইলেই তাকে বিক্রি করে দিতে পারে। এই লোকটাকে তো ধরে সাথে সাথে জেলে ভরা উচিত ছিল, কিন্তু কেউ জেলে তাকে ভরলো কি? তারপর আরেকজন অনেকের খুব প্রিয় হামজা সাহেব, তিনি একবার রাশমিকাকে নিয়ে কথা বলেছেন, তিনি সেদিন ঐশ্বরিয়াকে নিয়ে কথা বললেন যে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ঐশ্বরিয়ার দিকে তাকাবেন। আপনি ভাবতে পারেন যে একজন আলেম, তারা নিজেদেরকে আলেম দাবি করে, মৌলানা দাবি করে, হ্যাঁ, তারা কিভাবে অন্যান্য দেশের বা আমার দেশের বা কোনো এক মহিলার শারীরিক অবকাঠামো নিয়ে এভাবে কথা বলতে পারে? তাহলে তো এগুলো স্খলন। এই স্খলন তো সাথে সাথে বন্ধ করে দেওয়া উচিত। তার উপর আজারি সাহেবের কথা কি বলবো, তিনি তো লাগাতার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী তাদেরকে নিয়ে তিনি কথা বলছেন, এখন তিনি আবার ডায়াবেটিক্সের ওষুধও বিক্রি করছেন। বলার নাই আসলে। এইসব ওয়াজ মাহফিলগুলোকে একটা বিষয় নির্ধারিত করে দিতে হবে যে এই বিষয়ের উপর কথা বলবে। বেশিরভাগ ওয়াজ মাহফিলে তো নারী নিয়ে কথা বলে, ওয়াজ মাহফিলে কেন নারী নিয়ে কথা বলতে হবে? ওয়াজ মাহফিলে কথা বলার আর কোনো সাবজেক্ট নেই? হালাল হারাম সুদ ঘুষ এগুলো নিয়ে তো কথা বলা যায়। তা না হলে ওরা একটা দৌড় দিয়ে মহিলাদের মধ্যে চলে যাবে। আরেকটা আছে খাটো করে মাদানি না কি নাম, তাকে উলঙ্গ করে পিটানো হয়েছিল আয়নাঘরে। ওই ভদ্রলোক তো মহিলাদেরকে মানে বললেন লাথি দিয়ে বের করে দিতে। এই হলো তাদের চরিত্র, এই হলো তাদের অবস্থা। এরা ভুলে যায় যে এরা একজন মহিলা, একটা মহিলা মানুষ কষ্ট করে তাকে 9 মাস পেটে ধরে তারপরে পৃথিবীর আলো দেখিয়েছিল। এরা এটা ভুলে যায়। নারীরা কতটা সম্মানের, আমার ইসলামে আমার আল্লাহ তাআলা যে আমাদেরকে কতটা সম্মান দিয়েছে, এরা এটা ভুলে যায়। কারণ নারী জাতি অনেক শক্তিশালী। এরা মনে করে যে নারী জাতি যদি এগিয়ে আসে ওদের কোনো জায়গায় থাকবে না। এই ভয় থেকে ওরা নারী জাতিকে ঘরের ভিতর বন্দি করে রাখতে চায়।